হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল আবিদাস রান্নাঘরে সকলকে স্বাগত। আসসালামু আলাইকুম। কেমন আছো বন্ধুরা? আই হোপ সকলে ভালো আছো। আমিও আমার পরিবার নিয়ে খুবই ভালো আছি। দূরে কাছে, দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সকলকে অসংখ্য ধন্যবাদ। প্রতিদিনকের মতো আবারও আজকে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওতে থাকছে গরুর মগজ ভুনা এবং সুরমা মাছের রেসিপি। সাথেই থাকো বন্ধুরা, কিভাবে আমি গরুর মগজ ভুনা করলাম দেখতে পারবে। অনেক বেশি লোভনীয় হয়েছিল গরুর মগজ। আর আমার রেসিপিটি ফলো করে যদি তোমরা গরুর মগজ ভুনা করো তাহলে কিন্তু এই স্বাদ কিন্তু ভুলবে না। নতুন ধরনের স্বাদে মগজ ভুনা করা হয়েছে। আর মগজ ভুনা করার জন্য আমি কি নিয়েছি, এখানে শুকনো মরিচ নিয়েছি পেঁয়াজ, আদা রসুন বাটা, জিরা বাটা। আর এই তো এখানে অফ ক্যামেরাতে কিন্তু আমি সুরমা মাছটা কিন্তু কষাতে দিয়েছি। তো পেঁয়াজ রসুন আদা জিরে মানে যে মশলা লাগে মাছ রান্না করতে সবটাই দিয়ে কিন্তু ভালোভাবে মশলাগুলোকে কষিয়ে আমি এখানে সুরমা মাছগুলো লবণ দিয়ে ধুয়ে নিয়ে তারপরে কিন্তু দিয়ে দিয়েছি মশলার ভিতরে। এখন আমি সুন্দরভাবে মশলার ভিতরে মাছগুলোকে কষিয়ে নেব। আর এই সুরমা মাছটাও কিন্তু খেতে খুবই ভালো লাগে। যারা খেয়েছো তারা কিন্তু এর স্বাদটা জানো। তো মাছগুলোকে আমি একটু মশলার সঙ্গে সুন্দরভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। প্রিয় আপু ভাইয়ারা, তোমরা যারা এ পর্যন্ত আমার ভিডিওর সঙ্গে এসেছো অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করো। আর ভিডিওটি ফুল ওয়াচ করার অনুরোধ রইল। আর নতুন যে সকল বন্ধুরা আমার চ্যানেলটিকে আজকে ভিজিট করেছো, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারো। আর পাশে থাকা বেল বাটনটি অন করে রেখো, তাহলে যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড করব ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছিয়ে যাবে। আর পুরনো বন্ধুদেরকে কি বলবো, তোমাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ। তোমরা তো এই কাজটি আগেই করে রেখেছো। তো কথা বলতে বলতে মাছগুলো কিন্তু আমার সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়েছে। এখন একটু পানি অ্যাড করে দেব ঝোলের জন্য। তো সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। পানিটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে তারপরে কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে আরও 2 মিনিট থেকে 3 মিনিট কুক করে নিয়ে পানিটা শুকিয়ে নিলেই কিন্তু আমার সুরমা মাছের রেসিপিটা কিন্তু রেডি হয়ে যাবে। তো ঢাকনা দিয়ে কিন্তু আমি ঢেকে দিয়েছি। এখন আর একটু জাল করে নিচ্ছি। আর এদিকে আমি মগজ ভুনা করার জন্য এখানে কিন্তু মগজ নিয়েছি, গরুর মগজ। এই মগজটা হচ্ছে আমাদের কুরবানির গরুর মগজ। তা আমি মগজ থেকে এই ময়লাগুলো প্রথমে পরিষ্কার করে নিচ্ছি। সাথেই থাকো বন্ধুরা, দেখতে পারবে কিভাবে আমি আজকে মগজ ভুনা করলাম। আর এদিকে আমার কিন্তু সুরমা মাছটা কিন্তু প্রায় হয়ে এসেছে। এখন আমি ঢাকনাটি সরিয়ে নিচ্ছি। ঢাকনাটি সরে মাছগুলোকে সুন্দরভাবে একটু নেড়ে চেড়ে দেব। আর এর ভিতরে আমি অ্যাড করে দেব সামান্য একটুখানি ভাজা জিরার গুঁড়া। তাহলেই কিন্তু আমার মাছটা রান্না কমপ্লিট হবে। আর বাহিরে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে। বৃষ্টির কারণে যদিও আমার ভয়েস দিতে একটু প্রবলেম হচ্ছে, কেমন শোনা যাবে জানি না বন্ধুরা, তোমরা একটু মানিয়ে নিও।
একটু ভাজা জিরার গুঁড়া কিন্তু দিয়ে দিয়েছি। আর বৃষ্টির কথা কি বলবো, বৃষ্টির দিন যেহেতু আষাঢ় মাস, বৃষ্টি তো হবে, অঝরে বৃষ্টি হচ্ছে সারা দিন ভর। একটু যদি থামে আধা ঘন্টার মতো আবার কিন্তু বৃষ্টি শুরু হচ্ছে। তো আমার সুরমা মাছটা কিন্তু রেডি হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি গ্যাস থেকে। আর এদিকে আমি আর একটা কড়াই কিন্তু গ্যাসের উপর দিয়ে দিয়েছি মগজ রান্না করার জন্য। তো প্রথমে কিন্তু আমি মগজটাকে একটু সিদ্ধ করে নেব পানিতে। তো একটু পানি কিন্তু দিয়ে দিচ্ছি, সামান্য 2 কাপ পানি দিয়েছি। তো পানিটার ভিতরে আমি এই তো মগজটা কিন্তু দিয়ে দিচ্ছি। আর মগজটা দিয়ে আমি কিছুক্ষণ মগজটাকে কুক করে নেব, তাহলেই কিন্তু মগজটা। আর এই তো মগজটা কিন্তু গরম হয়ে গিয়েছে, এখন আমি গরম পানি থেকে মগজটাকে তুলে নিচ্ছি। পানিতে ভাপ দিয়ে নেওয়ার কারণ হচ্ছে মগজটাতে যে একটু ময়লা থাকবে তা কিন্তু ওই তো ফেনার মতো কিন্তু বের হয়ে গিয়েছে পানির সঙ্গে। তো ওই কারণেই কিন্তু পানিতে ভাপ দিয়ে নেওয়া, মানে যেভাবে আর কি আমরা করি যা রান্না করি সেভাবে। আর মগজগুলোকে আমি একটু ছুরি দিয়ে কেটে কেটে নিচ্ছি পিস পিস করে, তাহলে কিন্তু খুবই ভালো হবে। তো কড়াইটি কিন্তু ধুয়ে পরিষ্কার করে আবারও আমি গ্যাসের উপর বসিয়ে দিয়েছি। এখন মগজ ভুনা করার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। আর তেলটা গরম হয়ে এলেই আমি দিয়ে দিচ্ছি এখানে 4টা শুকনো মরিচ দিয়ে দিয়েছি। আর এই শুকনো মরিচটা দেওয়ার কারণে কিন্তু অন্যরকম একটা ফ্লেভার আসবে। আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ জিরা তেলের উপরে। আর এই জিরা এবং মরিচটা দেওয়ার কারণে কিন্তু সুন্দর একটা স্বাদ আসবে মগজ ভুনায়। আর এখানে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এখন পেঁয়াজটাকে মরিচ এবং ভাজা জিরার সঙ্গে সুন্দরভাবে একটু আমি লাল লাল করে ভেজে নেব, যেমনটি পেঁয়াজ বেরেস্তা করা হয়। তো সেভাবেই পেঁয়াজগুলোকে একটু ভেজে নেব। তো পেঁয়াজটাকে নেড়ে চেড়ে আমি একদম ব্রাউন কালার করে কিন্তু ভেজে নেব। দেখতে থাকো বন্ধুরা আমি কিভাবে মগজ ভুনা করলাম। এভাবে যদি তোমরা রান্না করো তাহলে কিন্তু মগজটা খেতে কিন্তু অসাধারণ লাগবে। আর এই তো আমি পেঁয়াজগুলোকে তুলে নিচ্ছি কিছুটা, আর কিছুটা কিন্তু আমি কড়াইয়ের ভিতরে রেখে দিচ্ছি। তো এই পেঁয়াজটা আমি তুলে রাখলাম, পরে ব্যবহার করব মগজের ভিতরে। তো বাকি পেঁয়াজ এবং তেলের ভিতরে আমি অন্য সব উপকরণগুলো দিয়ে দিচ্ছি মশলার। তো এখানে কিন্তু আমি জিরা, রসুন, আদা বাটা দিয়ে দিয়েছি তেলের ভিতরে। এখন এই মশলাটাকে আমি সুন্দরভাবে কষিয়ে নেব। আর এই তো এভাবে কিন্তু মগজগুলো আমি কেটে নিয়েছি। অনেককে দেখি আমি মগজ ভুনা করে, তারা কিন্তু মগজটাকে হাত দিয়ে চটকিয়ে নেয়। তো আমি কিন্তু এভাবে রান্না করি। আর এদিকে কিন্তু আমার মশলাগুলো সুন্দরভাবে কিন্তু ভাজা হয়ে গিয়েছে, সুন্দর একটা অ্যারোমা বের হয়েছে মশলা থেকে। মশলাগুলোকে সুন্দরভাবে আমি ভেজে নিচ্ছি। এই পর্যায়ে এখন আমি দিয়ে দিচ্ছি কিছুটা মরিচের গুঁড়া, কিছুটা হলুদের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি ধনে জিরার গুঁড়া। এখন মশলার সঙ্গে এগুলোকে সুন্দরভাবে একটু ভেজে নিচ্ছি। আর এখানে সামান্য একটু পানি অ্যাড করে দেব। পানিটা দিয়ে মশলাগুলোকে আবারও সুন্দরভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ।
লবণটা দিয়ে মশলাগুলোকে আবারও সুন্দরভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। মশলাগুলো কিন্তু সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে, তাতে কিন্তু বোঝা যাচ্ছে যে আমার মশলাটা পারফেক্টভাবে কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব মগজগুলো। তো মগজগুলো দিয়ে আমি মশলার সঙ্গে সুন্দরভাবে মগজটাকে নেড়েচেড়ে কষিয়ে নেব। মশলাগুলোকে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি, গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে। আর মগজটা রান্না করতে যে বেশি সময় লাগে না, সেই কারণে সামান্য একটু পানি আমি অ্যাড করে দিচ্ছি, যেহেতু আগেও একবার আমি মগজগুলোকে আগেও একবার ভাপ দিয়ে নিয়েছিলাম। তো এখন সামান্য একটু পানি দিয়ে দিয়েছি, আর পানিটা দিয়ে মগজগুলোকে সুন্দরভাবে নেড়ে চেড়ে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি গরম মশলার গুঁড়া অ্যাড করে। গরম মশলার গুঁড়াটা দিয়ে আমি আবারও মগজটাকে সুন্দরভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর গ্রেভিটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে, আর চুলা থেকে নামালে কিন্তু আরও ঘন হয়ে যাবে। তো আমার মগজটা কিন্তু অলরেডি প্রায় হয়ে এসেছে। এ পর্যায়ে আমি একটু লবণটা চেক করে নেব। তো লবণটা চেক করে নিয়ে দেখেছি লবণটাও কিন্তু পারফেক্টলি হয়ে গিয়েছে। আর এখন আমি যে পেঁয়াজ, মরিচ এবং জিরার ভাজাটা উঠিয়ে রেখেছিলাম সেটি কিন্তু অ্যাড করে দিচ্ছি। আর এই পেঁয়াজ ভাজাটা দেওয়ার কারণে কিন্তু মগজটা কিন্তু অন্যরকম একটা ফ্লেভার আসবে। এতটাই লোভনীয় হয়েছিল কি বলবো বন্ধুরা। মগজের রেসিপিটার কথা অনেকটাই কিন্তু মজা লেগেছে, অনেকটা কিন্তু ভাত খেয়েছি পেট ভরে। প্রিয় বন্ধুরা, আমার এই মগজের রেসিপিটা ফলো করে তোমরা অবশ্যই ট্রাই করো। অনেক বেশি স্বাদ লাগে, অনেক বেশি টেস্টি। তো এই তো দুটো রেসিপি কিন্তু আমার কমপ্লিট। তোমাদেরকে রেসিপির ফাইনাল লুকটা একটু দেখিয়ে দিচ্ছি। প্রিয় বন্ধুরা, কেমন হলো আমার মগজ ভুনা এবং সুরমা মাছের রেসিপিটি অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই তো আমি এখন মগজটাকে একটা সার্ভিং প্লেটে নিয়ে নেব। সার্ভিং প্লেটে তুলে নিচ্ছি। তো আজকের মতো ভিডিওটা আমার এই পর্যন্তই। দেখা হবে নেক্সট ভিডিও, নেক্সট রেসিপিতে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সকলের সুস্বাস্থ্য কামনা করছি। সকলের পরিবারের জন্য অনেক দোয়া ও ভালোবাসা রইল। আমার পরিবারের জন্য তোমরা অনেক দোয়া রেখো। আজকের মতো নিচ্ছি বিদায়। আল্লাহ হাফেজ।